আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে মানকচুর পাতার একটা নতুন রেসিপি। আমরা সবসময় এই মানকচুর পাতা দিয়ে ঘন্ট মন্ট এইসব করে খেয়েছি। আমরা যেহেতু বাঙালি খাবারই খেতে বেশি পছন্দ করি, একটা নতুন রেসিপি দেখাবো। এর জন্য লাগবে মানকচুর পাতা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, আর এদিকে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, মশলা সব কিছুই লাগবে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম একটু বেশি করে বেসনের কোয়ান্টিটিটা কিন্তু একটু বেশি লাগবে। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এই সব কিছু দিয়ে দিলাম। একটু গোলমরিচ গুঁড়ো এখানে আমি অ্যাড করেছি। এবার আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্টটা দেবো না, শুধুমাত্র আদা, রসুন, কাঁচা লঙ্কা এই তিনটের পেস্ট কিন্তু আমি দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার অল্প অল্প করে জল দিতে হবে। এটা কেমন করে মাখাতে হবে তোমাদেরকে বলছি। প্যানকেকের ব্যাটার এক্স্যাক্টলি যেমন করে হয়, মানে একদম আটার মতো ড্রাই হবে না, একদম পেঁয়াজি ভাজার মতো ওরকম ঝোলঝোল হবে না, মানে একদম শক্ত একটা ব্যাটার হবে, মানে প্যানকেকের ব্যাটার এক্স্যাক্টলি যেমন হয় ওই রকম হবে। এবার আমাকে গ্রেভির জন্য তৈরি করে নিতে হবে একটা পেস্ট। তার জন্য কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন এই সব কিছু দিয়ে মিক্সিং বলে একটা গ্রেভির ব্যাটার বানিয়ে নেব। এবার দেখো পাতাগুলো অলরেডি আমার ক্লিন করা হয়ে গেছে, কিন্তু আমি তোমাদের দেখানোর জন্য দেখাচ্ছি। পাতার এই যে ডাঁটগুলো রয়েছে, এই যে মানে শক্ত অংশগুলো, এইগুলোকে তোমাদেরকে কেটে ফেলতে হবে, নয়তো কিন্তু গাল ধরবে, মানে গলা ধরে যায় না, ঠিক সেই রকম গলা ধরে যাবে। এবার এই দেখো, এই ক্ষেত্রে একটা প্রবলেম বলি, আমি যে ব্যাটারটা এই মুহূর্তে লাগাচ্ছি, ব্যাটারটা বড্ড ঝোলঝোল টাইপের হয়ে গেছে। ব্যাটারটার সঙ্গে যদি আর 2 কাপ আমি বেসন পরে অফ ক্যামেরাতে অ্যাড করেছি, করে বেসনটাকে আরেকটু ঘন করেছি, নয়তো কিন্তু খুব সমস্যা, এই ব্যাটারে কিন্তু কাজ করা খুব প্রবলেমেটিক। প্রত্যেকটা পাতায় লেয়ারিং করে করে লাগিয়ে লাগিয়ে তারপরে মানে পরপর লেয়ার করে করে দিতে হবে পাতার। তো দেখতেই পাচ্ছ, আমরাও ফার্স্ট টাইম এটা ইউটিউব দেখেই শিখেছি, এবং সেটা আমাদের বাঙালি স্টাইলে আমরা বানাচ্ছি। খেয়ে রেসিপি থেকে মুক্তি পেতে হলে এই ধরনের রেসিপিগুলো খাওয়াতে পারো। বাচ্চারাও এই ধরনের জিনিসগুলো খেতে ভীষণ ভীষণ পছন্দ করবে। এবার তোমাদেরকে মোড়ানোটা দেখাচ্ছি। এই যে প্রথমে মাথার দিকটা মোড়াবে। আমি ব্যাটারটা যখন আবার বেসন মাখিয়ে ঘন করেছি, তখন দেখো এটা একদম আঠার মতো হয়ে গেছে। এই 2 সাইড ঘোরালে এবার সাইডগুলো তোমাদের এইভাবে রোল করে দিতে হবে। বাস এইভাবে রোল করতে থাকবে আস্তে আস্তে। খুব মানে দেখতে ভীষণ খারাপ লাগছে, বাট এইভাবেই তোমাদেরকে রোলটা করতে হবে। যেহেতু এখন অফ সিজনে, পাতার সিজন একেবারেই নয়, তো একটু অসুবিধা হচ্ছে ছোট বড় পাতা সব কিছু মিলিয়ে। তো দেখো আমি মানে রোলটা করে নিয়েছি, দুদিকের মুখটা ঠিক ওরকম থাকবে। এবার যেহেতু যাদের মোমো সেদ্ধ করার বা মোমো বয়েল করার যে প্যানগুলো হয় সেটা আছে, সেখানে দিতে পারো। আমাদের নেই, তাই আমরা গামলার মধ্যে জল সেদ্ধ করে মানে জলটাকে ফোটাচ্ছি, আর ফুটিয়ে তার উপর ওরকম ওইভাবে দিয়েছি। আই হোপ তোমরা দেখেছো। এইবার এটা সেদ্ধ হয়ে গেলে একটু ঠান্ডা হতে দেবে, যে ভুলটা আমরা করেছি। তো এখানে ঠান্ডা হতে দেবে, দেখতেই পাচ্ছ ঠান্ডা হলে এরকম সুন্দর তৈরি হয়ে যাবে। আমি অফ ক্যামেরাতে আরও একটা তৈরি করে নিয়েছিলাম, তো সেটাই আমি কেটেছি। এবার এগুলোকে কড়া করে তেলে ভাজবে। দেখে মনে হচ্ছে একদম মাছের পিস ভাজছি। আমরা একটু বড় বড়ই রেখেছি, অনেকে দেখেছি ছোট ছোট রাখে, কিন্তু আর ছোট রেখে লাভ কি। এবার প্যানের থেকে তেলটা কমিয়ে নেবে, নিয়ে আমি আবার 1 চামচ একটু তেল দিলাম। এখানে একটু গোটা জিরে ফোড়ন বা কালো জিরে ফোড়ন দিতেই পারো, আমাদের একদমই মাথায় ছিল না। তো এখানে আমি সেই যে পেস্টটা বানিয়েছিলাম, ওই টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা এইসব দিয়েছিলাম, সেইটা দেবো। আর তাছাড়া এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। বেসিক মশলা এখানে রয়েছে ধনে, জিরে, লাল লঙ্কার গুঁড়ো, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইগুলো। আর এখানে গ্রেভির জন্য আমি ব্যবহার করেছি গরম জল। উষ্ণ গরম জলটা ব্যবহার করবে, যেহেতু কচু তো একটু সাবধানে এটা তোমরা রান্নাবান্না করবে। তো এখানে দেখো আমি গরম জল দিয়ে দিয়েছি। এইবার একে একে ওই যে গুলো ছিল, কচুর পাতাগুলো ছিল, সেইগুলো আমি দিয়ে দিলাম। দেখে মনে হচ্ছে মাছের পিস। এবং নামানোর সময় আমি জল দিয়ে কিন্তু একটু ফুটিয়েছি। নামানোর সময় এর মধ্যে একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। একদম জাস্ট ওয়াও লেগেছিল খেতে। সচরাচর আমি তো একেবারেই এসব জিনিসপত্র খাই না, খুব ভয় লাগে আমার খেতে। বিশ্বাস করো, এই রান্নাটা আমি জাস্ট আঙুল চেটে খেয়েছি, এত সুন্দর এই রান্না।